আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআন। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, তার অসীম কৃপায় আমরা উপনীত হতে পেরেছি আজকের পার্ট নম্বর 46। শব্দে শব্দে কোরআন শিক্ষার এই 46তম পর্বে আমরা সূরাতুল আ'লা 87 নম্বর সূরার শেষ অংশ তেলাওয়াত করব, শব্দে শব্দের অর্থ জানব এবং হাদিসে বর্ণিত আল্লাহ তাআলার এই কালামুল্লাহ কালিমাতুল্লাহি আল উলিয়ার ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবদ্দশায় জগৎবাসীর জন্য তিনি কি বলেছেন সে সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন এই অংশগ্রহণ, যারাই যে যেখান থেকে অংশগ্রহণ করেছে বা পরবর্তীতে শুনবে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআনুল কারীমের তালিবুল ইলম, ঐশী জ্ঞানের অন্বেষণকারী, সত্য জ্ঞান অন্বেষণকারী হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করেন। যারা ইলমে দ্বীন অর্জন করার চেষ্টায় পথ চলে, ফেরেশতারা তাদের নূরের পরগুলো বিছিয়ে দেন। গোটা মাখলুকাত, নবীজি বলেছেন, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছসমূহ ওই ব্যক্তির জন্য দোয়া করে। আর নবীজি বলেছেন, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, জান্নাতের রাস্তা তার জন্য আল্লাহ সহজ করে দেন। আমরা শুধুমাত্র সেই পারলৌকিক জীবনের সেই জায়গার সেই ফজিলত গ্রহণ করার জন্য রবের কাছে হেদায়াত, মাগফিরাত, রহমত, আল্লাহর সন্তুষ্টি অর্জন, দুনিয়ার বিদায়ের পালার পরে, দুনিয়ার জীবনের শেষ সালামের পরে যে দিনটি শুরু হবে, যেই দিন শুরু হবে শেষ হবে না, সেই দিনটি যেন হয় আমার জীবনের সবচেয়ে, আমার জন্মের সার্থকতার দিন। কারণ আমার জন্ম হয়েছে যেই উদ্দেশ্যে, সেই জন্মের সার্থকতা পেয়েছে আমার মৃত্যুর মাধ্যমে। কারণ আমি রবের সন্তুষ্টি অর্জন করার পরে আমি রবের সাক্ষাতের জন্য মৃত্যু নামক একটা করিডোর, মৃত্যু নামক একটা লেয়ার, মৃত্যু নামক একটা অধ্যায় পার হওয়ার পরেই আমার রবের সাক্ষাৎ হবে। সেই দিনটি যেন হয় আমার জীবনের সবচেয়ে সৌভাগ্যের দিন, সবচেয়ে দুর্ভাগ্যের দিন যেন না হয়। কারণ নবীজি বলেছেন, হয় কবরটা জান্নাতের টুকরা, না হয় জাহান্নামের টুকরা, হয় হবে হুফারুম মিনান নার, অথবা হবে রাওযাহ, হয় হবে গর্ত, জাহান্নামের গর্ত সমূহের মধ্যে অন্যতম, অথবা হবে রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটি বাগান। রবের কাছে চাই জান্নাতুল ফেরদাউস, রবের কাছে চাই জাহান্নাম থেকে পরিত্রাণ, রবের কাছে জান্নাতুল ফেরদাউস চাই। যে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত চাইলে রবের কাছে জান্নাতুল ফেরদাউস চাও। জান্নাতে শত শত স্তর আছে, প্রত্যেক স্তরের মধ্যে পরস্পরের মধ্যে এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব, নবীজি বলেছেন, এই পৃথিবীর আকাশ আর এই জমিনের মধ্যে যতখানি দূরত্ব, স্তর বাই স্তর, লেয়ার বাই লেয়ার, ফজিলত বাই ফজিলত, কত দূরত্ব আসমান আর জমিনের। জান্নাতের সর্বোচ্চ স্তর, জান্নাতের নাম হলো ফিরদাউস। যেই জান্নাত থেকে সমস্ত জান্নাতের ঝর্ণা সমূহের উৎপত্তি স্থল, বা যে ঝর্ণাগুলো প্রবাহিত হয় সেটার উৎপত্তি স্থল হলো জান্নাতুল ফিরদাউস। প্রত্যেক মুমিনের জানা উচিত সেখানে কি সুযোগ সুবিধা আছে, কিছু জানা উচিত, হাদিস থেকে কিছু জানা উচিত, তাহলে আগ্রহ জন্মাবে। সাথে সাথে জাহান্নামের বিষয়গুলো জানা উচিত, সেখানে কি কি সুযোগ সুবিধা আছে, নাকি কি অসুবিধা সেখানে আছে।
জান্নাতুল ফেরদাউস আল্লাহর আরশের উপর। জান্নাতে শত শত স্তর আছে, প্রত্যেক স্তরের দূরত্ব আসমান আর জমিন। সর্বোচ্চ স্থান হলো জান্নাতুল ফেরদাউস, যেখানে 4টি ঝর্ণা প্রবাহিত হয়েছে এবং এর উপরে রয়েছে আরশুর রহমান। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মা বাইনা কুল্লি দারজাইতিনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। এক এক স্তরের দূরত্ব আসমান আর জমিনের। আর অমিন ফাওকিহা ইয়াকুনুল আরশ, আর জান্নাত হলো মানে আরশ। তোমরা আল্লাহ তাআলার নিকটে জান্নাতুল ফেরদাউস হলো আরশের, ফেরদাউসের উপরে হলো আল্লাহর আরশ। মানে আল্লাহর আরশ হলো সবার উপরে, সব কিছুর উপরে হলো আল্লাহ তাআলার আরশ। তার নিচে যেটা সেটাই হলো জান্নাতুল ফেরদাউস। তার মানে অন্য হাদিসে এক্সপ্লেইনটা এভাবে এসেছে, সাকফুহা, সাকফ মানে ছাদ, সাকফুন মানে হলো ছাদ, সাকফুহা জান্নাতুল ফেরদাউসের ছাদ কি দিয়ে বানানো? সাকফুহা আরশুর রহমান, সাকফুহা আরশুর রহমান। যেই রব আমাকে বানিয়েছেন, সেই রবের সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস, যার ছাদ হলো আমার প্রভুর আরশ। জান্নাতুল ফেরদাউসের ছাদ কি দিয়ে? আরশুর রহমান, আল্লাহ তাআলার আরশ। ফেরদাউসের উপরই হলো আল্লাহ তাআলার আরশ। দুনিয়ার জীবদ্দশায় এই যে দুঃখ কষ্ট, হতাশা ব্যঞ্জনা, দুঃখ দুর্দশা, কত কিছু, রবের জন্য যে সাহমাবে, যে সহ্য করবে, ধৈর্য ধারণ করবে, ওর স্থান ওখানে। আমরা তেলাওয়াত করেছি সূরা আলার 9 নম্বর আয়াত থেকে আজকের সেই তেলাওয়াতের সাথে সম্পর্কিত। দেখুন আল্লাহ তাআলা কি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আয়াত নম্বর 9 সূরাতুল আলা। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। হে নবী উপদেশ প্রদান করেন। ফাযাক্কির অতঃপর ফা মানে সার্টিনলিও বুঝায়, কদ অর্থ আর ফায়ের অর্থ একই বুঝায়। যেমন সাউফা, এই সাউফা মানে অচিরেই, ভেরি সুন। ফাযাক্কির ভেরি সুন, কদ ভেরি সুন, খুব তাড়াতাড়ি। তাহলে উপদেশ, কারণ হতে পারে একটা উপদেশ, একটা কথা কোনো ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। পৃথিবীর বহু দেশের বহু বিধর্মীরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন তারা কমপ্লেইন করে যে আপনারা দ্বীনের এই দাওয়াত নিয়ে আমাদের কাছে পূর্বে কেন আসেননি? কারণ আমাদের পিতামহ, আমাদের বাপ দাদা অনেকেই ওইভাবেই দুনিয়া থেকে চলে গেছে। তখন কি বলবেন? তখন আমি কি বলবো? এই কারণে এটি একটি সঠিক কথা, যদিও অপছন্দনীয়। আমরা যেখানে আসি সেখানেই দাঈল আল্লাহর কাজ আপনাকে করতে হবে। দিন শিখতেছেন, এটা একটা সুন্দর পার্ট। আর একটা পার্ট হলো আপনাকে দিনের দায়ী হতে হবে। প্রত্যেক ব্যক্তি দিনের দায়ী হতে হবে। এই দায়িত্ব কে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরাফাতের ময়দানে নবীজি এই দায়িত্ব দিয়েছেন, প্রত্যেক ব্যক্তিকে এই দায়িত্ব দিয়েছেন। যিনি দাওয়াতের কাজ করেন, দাঈল আল্লাহ, তিনি ভালো, তিনি সুন্দর, তিনি অনেক ভালো কাজ করেন না, এই লোগো না। লোগো প্রত্যেক ব্যক্তির জন্য লোগোটা জরুরি। কারণ হলো নবীজি দায়িত্ব দিয়েছেন, বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, বাল্লিগু পৌঁছিয়ে দাও আমার পক্ষ থেকে একটি কথা জানলেও। তাহলে বিধর্মীরা অনেকেই বলেছে যে আপনারা কেন আমাদের কাছে দাওয়াত নিয়ে আগে আসেননি? তাহলে হতে পারতো আমার মা, আমার বাবা ইসলাম ধর্ম গ্রহণ করে দুনিয়া থেকে চলে যেত। বিধর্মীরা যদি এই শিকায়েত করে, তো সেই তার প্রতি উত্তরে আপনার আমার কোনো প্রতি উত্তর জানা আছে কিনা? ফাযাক্কির, খুব তাড়াতাড়ি উপদেশ দাও।
হ্যাঁ, কোনো একজন ব্যক্তি কথার কথা, দুই বন্ধু ড্রাইভ করতেছে, সামনে আছে রাডার, হ্যাঁ, রাডারে ফ্ল্যাশ করলে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বড় ধরনের জরিমানা করতে হয়, কিন্তু এত সলা পরামর্শ করলো, এত আন্তরিকতার গল্প করলো, কিন্তু এতটুকু বললো না যে সামনে কিন্তু হাইডেন রাডার আছে। তাহলে পরবর্তীকালে শেখায়ত সে করবে কিনা যে কেন তুমি বললে না? একই বিষয়, জান্নাত আর জাহান্নামের ফায়সালা। শুধুমাত্র যদি এই এতটুকু বিশ্বাস কোনো ব্যক্তি নিয়ে যেতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু জ্ঞান, এতটুকু কনসেপ্ট যদি হৃদয়ে পোষণ করে কেউ দুনিয়া থেকে ত্যাগ করতে পারে, কোনো একদিন মুক্তির বার্তা নিয়ে আসবে। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন, সূরা হিজরের 14 নম্বর পারার প্রথম আয়াত। হ্যাঁ, 14 নম্বর পারার প্রথম যে আয়াতটি সেটি হলো এইটা, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন, হায় যদি মুসলমান হতাম। কারণ জুহাইনা নামক এক ব্যক্তি সবার শেষে জাহান্নাম থেকে বের হবে। প্রথমে বলবে যে তুই মুসলমান হয়ে কি লাভ, তুইও যেখানে আমরাও সেখানে। এরপরে কোনো একদিন দৃশ্য পাল্টে যাবে, আল্লাহর রহমত জোশ মারবে, কারণ যেহেতু কালিমা ছিল তার। ওই যে কাফেররা বলবে যে তুই তো নামে মুসলমান ছিলি সারা দুনিয়া, হ্যাঁ, যার কারণে তুই আমাদের সাথে একই শাস্তি, একই জেলে বন্দি আছিস, তো লাভ কি তুই মুসলমান হয়ে? আল্লাহর রহমত জোশ মারবে, আল্লাহ তাআলা এই সর্বশেষ জুহাইনাকে জাহান্নাম থেকে বের করবেন। তখন কাফেররা বলবে হায় রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, কাফেররা সেদিন বলবে হায় লাও কানু মুসলিমিন, যদি মুসলমান হয়ে মারা যেতাম, অন্ততপক্ষে এই আজকের এই জুহাইনার পিছনে হয়তো আমাদের সিরিয়ালটাও আসতো। বড় কঠিন জায়গা দুনিয়া, বড় কঠিন জায়গা। কে সৌভাগ্যশালী আর কে দুর্ভাগ্যশালী কপালে যদি লেখা থাকতো, তাহলে সৌভাগ্যশালীদের গোশতের টুকরা মানুষ ভালোবাসায় চুম্বন করত, আর দুর্ভাগ্যশালীর কপালে যদি দুর্ভাগ্য লেখা থাকতো, মানুষ থুতু নিক্ষেপ করত, যে তার জন্য এটাই, হ্যাঁ, মানে থুতু নিক্ষেপ করত তার কপালে। কিন্তু বিষয় হলো যে সৌভাগ্যশালীকে আর কপাল পোড়াকে ইত্যাদি কপালে লেখা থাকে না, চলতেছে উভয়ে সমান তালে। ফাযাক্কির ইন নাফাআতি যিকরা, হে নবী উপদেশ প্রদান করেন। এই উপদেশ ব্যাপক অর্থ। হ্যাঁ, একজন ব্যক্তি নন মুসলিম, তার জন্য উপদেশ কি? তার জন্য যে শুধুমাত্র একটা কথার মধ্যে আসো। কোরআনুল কারীম আল্লাহ বলেছেন না, ইহুদি খ্রিস্টান সবাইকে বলেছেন কুল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, মানে যত ধর্ম গ্রন্থ অনুসারীরা আসো, সবাইকে আল্লাহ বলেছেন ইয়া আহলাল কিতাব তাআলাও, আসো কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, একটা কথার মধ্যে আমরা এক মঞ্চে উপস্থিত হই, একটা কথার দিকে আসি। সেটা কি? বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন, আমরা আল্লাহর ইবাদত করব, তার সাথে কোনো শরীক করব না। একটা মঞ্চে, একটা ক্যাটাগরিতে, একটা লেয়ারে, হ্যাঁ, একটা মননে আসো যে আমরা আল্লাহর ইবাদত করব সবাই মিলে, তার সাথে কাউকে শরীক করব না। তাআলাও, আসো, সবাই মিলে আসো। তাহলে একজন ব্যক্তির বড় উপদেশ কি? একজন নন মুসলিমের জন্য বড় উপদেশ যে একত্ববাদে বিশ্বাস করো, এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই মেসেঞ্জারকে দুনিয়াতে পাঠানো হয়েছিল বিশ্ব মানবতার মুক্তির কল্যাণে। বাস এই দুই জিনিস স্বীকার করো, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার বিনিময় জান্নাত, এটার বিনিময় মিলবে জান্নাত। এটা হলো তার জন্য বড় উপদেশ। এরপরে যারা আর একটু অগ্রসর হয়েছে, হ্যাঁ, যিনি ঈমান এনেছেন, হয়তো জন্মসূত্রে ঈমানদার, তাকে বলতে হবে তোমার জন্য এবার অবধারিত 5 টাইমস প্র্যাকটিসিং করতে হবে সালাত, আসসালাত। তার জন্য ফাযাক্কির হলো এটা, ফাযাক্কির ইন নাফাআতি যিকরা। কাজী হে নবী আপনি উপদেশ প্রদান করেন। উপদেশ, হ্যাঁ, স্মরণ করিয়ে দিলে অনেক সময় কাজে লাগে, সেখানে স্মরণ করিয়ে দেন। তাহলে এর দ্বারা জ্ঞান, আদব, কায়দা থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে সেগুলো জানিয়ে দেন। হতে পারে উপকার অথবা গ্রহণ করবে।
এরপরে আল্লাহ তাআলা যেই কথাটি বলেছেন সেটা হলো ওই ব্যক্তিদের পক্ষে যে কারা আসলে উপদেশ গ্রহণ করবে। সায়াযাক্কারু, এখানে ওই যে সিনের অর্থ বললাম কদ, সার্টেনলি, খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই, খুব শীঘ্রই, সিনের অর্থই খুব শীঘ্রই। আর ইয়াযাক্কারু অর্থ হলো যে স্মরণ করবে বা উপদেশ গ্রহণ করবে। কে? মান ইয়াখশা, সায়াযাক্কারু মান ইয়াখশা। সায়াযাক্কারু, আশা করা যায় যে খুব শীঘ্রই তারা উপদেশ গ্রহণ করবে। ওই ব্যক্তি, মান মানে ওই ব্যক্তি, ইয়াখশা যে তার প্রভুকে ভয় করে, যে তার প্রভুকে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে। অর্থাৎ যে ব্যক্তির মনে আল্লাহর ভয় এবং তার সাথে সাক্ষাৎ করতে হবে, এই ধারণা সতেজ, হ্যাঁ এই ধারণা সতেজ, সে কিন্তু গভীর মনোযোগ সহকারে আপনার উপদেশ মনোযোগ সহকারে গ্রহণ করবে। উপদেশ নিশ্চয়ই ওই সমস্ত লোকেরাই গ্রহণ করে যাদের অন্তরে কি আছে? আল্লাহ তাআলার ভয় আছে। নবীজি বলেছেন, কোন এক ব্যক্তি যদি মসজিদে বসা থাকতে দেখো, তার ইমানের সাক্ষী দিতে পারো। কেন মসজিদে বসে আছে? কেন মসজিদে বসে আছে? তার মানে তার ইমানের সাক্ষ্য দেয়া যেতে পারে। তাহলে দেখুন মানুষের প্রতি ধারণা কি পরিমাণ। এখন কেউ যদি প্রশ্ন করে যে একটা হিন্দুও তো টুপি পরে মসজিদে বসে থাকতে পারে, এই যে নেগেটিভ চিন্তা ভাবনা, এই নেগেটিভের জন্য আল্লাহ আপনাকে কখনো নেতিবাচক, নেগেটিভ, মানুষের প্রতি বদ ধারণা, এটা হলো এই কোম্পানির নামই হলো শয়তানের কোম্পানি। এটা সেই শয়তান আপনার হৃদয় উদ্গত করে। সব সময় ইতিবাচক দেখা উচিত, সব সময় ইতিবাচক, সব কাজে ইতিবাচক। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে কেউ একজন তার ব্যাপারে, যে আপনি এমন এক ব্যক্তি আপনার ব্যাপারে এত এত খারাপ কথা বলে, তো আপনি অথচ আপনি তার ব্যাপারে অনেক ভালো ধারণা রাখেন। তখন এ কথাটা ইমাম হাসান বসরি ক্ষেত্রেও আছে, ভিন্ন ভিন্ন আঙ্গিকে। হাসান বসরি বলেছিল যে তোমাকে কি শয়তান বাহক বানিয়েছে? দেখুন আমার নামে বদনামি করতেছে, তো তুমি কি শয়তানের বাহক? কারণ এগুলো শয়তানের পক্ষ থেকে এগুলো আসে। আর ইমাম শাফি বলেছেন যে আমি তার প্রতি সুধারণা রাখতে চাই এবং এই সুধারণার দোয়াও আমি তার জন্য করতে চাই। তাহলে আমার বেনিফিটটা, আমার চাওয়া পাওয়াটা, আমার প্রফিটটা কোরআন এবং সুন্নাহর অথেন্টিকতায় বরাবর হবে। আর এর বিপরীতটা আল্লাহর আদেশের বিপরীত হবে। নেগেটিভ চিন্তা ভাবনাই মূলত আল্লাহ তাআলা বলেছেন এগুলো গুনাহ। নবীজি বলেছেন আকসারুজ যন্না আকযাবুল হাদিস, অধিকাংশ ধারণা পুরোপুরি মিথ্যা। কেন ওই ধারণা করতে যাব? হ্যাঁ, তবে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন সংশোধনের জন্য কাউকে কাউকে বিভিন্ন রকমের, সে বিষয়গুলো রিয়ালাইজ করা যেতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে যার সম্পর্কে কিছুই জানি না, তার কোনো কিছুই জানি না, তার সম্পর্কে ইতিবাচক ধারণা রাখবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে ভয় করে যারা, তারা যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা আল্লাহ তাআলার ভয় থাকার মাধ্যমে আল্লাহ ভীতি এবং নিজেদের সংস্কার, নিজেকে নিয়ে ব্যস্ত। ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এই কথা বেশি বলতেন, সবচেয়ে সহজ কাজ হলো মানুষের সমালোচনা করা, আর সবচেয়ে কঠিন হলো নিজেকে আত্মশুদ্ধি করা। এই কথাটা সত্যি বলা যেতে পারে। হাজার হাদিস আর শত সহস্র কোরআনুল কারীমের আয়াতকে একত্রিত করলে যেই বিষয়টা, সেটা হলো এই কথা, এই দুই কথার মধ্যে আছে। সবচেয়ে সহজ কাজ কি? মানুষ সম্পর্কে মন্তব্য করা, বাস। সবচেয়ে কঠিন কাজ কি? নিজেকে আত্মশুদ্ধি অর্জন করা। আত্মশুদ্ধি অর্জন এমনি হয় না, রবের প্রতি ভয় অনেক গভীর প্রয়োজন হয়। তাহলে সায়াযাক্কারু মান ইয়াখশা, যে ব্যক্তির মনে আল্লাহর ভয় এবং তার সাথে সাক্ষাৎ করতে হবে। সাক্ষাতের বিষয়টা যে আজকের মরে গেলে কালকের আমার রবের সামনে সাক্ষাৎ করতে হবে। আল্লাহ তাআলাকে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সূরা নাজিয়াতে আল্লাহ বলেছেন যে মান খাফা মাকামা রাব্বি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, এটাকে যারা ভয় করে, মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং প্রবৃত্তি দমন এবং প্রবৃত্তি বিরোধিতা করে, তাহলে আল্লাহ বলেন তার জন্য আমি দুটি জান্নাত দেব। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তাহলে ওই হৃদয়গুলো যেগুলো আল্লাহকে ভয় করে, তারা উপদেশ গ্রহণ করে এবং এর দ্বারা তারা উপকৃত হয়ে থাকে।
আল্লাহ যেন আমাদেরকে ওই ক্যাটাগরির মধ্যে রাখেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। যারা তোমাকে ভয় করবে তাদের হৃদয়ে তোমার ভয় আছে, তারাই তোমার সাক্ষাৎকে ভয় পায়। আল্লাহ যেন আমাদেরকে ওই গোষ্ঠীদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। এরপরে 11 নম্বর আয়াতে যাদের কথা বলা হচ্ছে, আগেই পানাহ চাচ্ছি রবের কাছে। 11 নম্বর আয়াতে যাদের কথা বলা হয়েছে, 12 নম্বর আয়াতে যাদের কথা বলা হয়েছে, হে আল্লাহ তাদের থেকে পরিত্রাণ চাই, পানাহ চাই, কারণ তারা হলো হতভাগা। এবার হতভাগা কারা? আল্লাহ বলেন ওয়ায়াতাজান্নাবুহাল আশকা ওয়ায়াতাজান্নাবুহাল আশকা। মানে এবং ইয়াতাজান্নাবুহা কারা? যারা এড়িয়ে যায়। এড়িয়ে যায় কারা? আল আশকা, যারা নিতান্তই হতভাগা। উপেক্ষা কারা করে? যারা হতভাগা। ধর্মের উপদেশ যারা গ্রহণ করে না কারা? তারা হলো হতভাগা। নিতান্ত হতভাগ্যরাই তারাই উপেক্ষা করে, মানে উপদেশ, সেই উপদেশ দ্বারা তারা উপকৃত হবে না, কারণ তারা কুফরিতে অবিচলতা আছে। আল্লাহ তাআলার অবাধ্যচারণে তারা দিন আর রাত তারা সেখানে ডুবে আছে। তাছাড়া যারা শেষ ভালো যার সব ভালো, তার একটা কথা আছে না, সবার শেষ যেটা, জন্ম যেখানেই হোক না কেন কর্মটা ভালো হওয়া চাই, কারণ শেষ ভালো যার সব ভালো তার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে কোন দেশে জন্মগ্রহণ করেছে, কোন আফ্রিকার কোন দেশে, হাবশার কোন দেশে, কোন ঘরে লালিত পালিত হয়েছে ইত্যাদি বিষয়গুলো জানা যায় না, কিন্তু কর্মটা ভালো ছিল বিধায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি পরিমাণ ফজিলত বর্ণনা করেছেন, যে জান্নাতে তার পদধ্বনি শুনেছেন। আবার জানা যায় অন্য হাদিস থেকে যে বেলালের কবর শাম দেশে। শাম বলতে অনারবকেও বোঝানো হয়, সেটা আফ্রিকা হতে পারে, সেটা বিভিন্ন দেশ হতে পারে। যেভাবে করে সাহাবায়ে কেরামের কবর বিভিন্ন দেশে আছে। সাজাচিস্তান, যেটাকে আমরা আফগানিস্তান বলি, এটার পূর্বের নাম হলো সাজাচিস্তান, এখানে বহু সাহাবীদের কবর। তারপরে তুর্কিস্তান, যেটা তুর্কি, যেটা রাজধানী ইস্তাম্বুল, সেখানে আছে আবু আইয়ুব আনসারী থেকে অনেক সাহাবীদের কবর সেখানে আছে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা হাদিসে বলা হয়েছে যে কিয়ামতের দিন বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছ থেকে উঠবে। তো বেলালের কবর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে না, কারণ নবীজির পাশে কবর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বেলালের কবর তো ওই মদিনাতে নেই, কিন্তু বেলাল কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছ থেকে উঠবে। আচ্ছা, তাহলে হতভাগা কারা? জন্ম যেখানেই হোক, কর্মটা ভালো ছিল বিধায়। তো আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাওয়া যে ওই হতভাগা যারা কোনো উপদেশ গ্রহণ করে না, ওদের কথাই আল্লাহ বলেছেন ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, আর উপেক্ষা করবে তারা যারা চরম হতভাগা। এরপরে ওদের ঠিকানা কোথায়? আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। আল্লাযী তারা, কারা? যারা হতভাগা। ইয়াসলা, ইয়াসিলু মানে পৌঁছানো, পার্সেল আমরা ইংলিশে পার্সেল বলি, আরবি তো অসল, অসলা ইয়াসিলু মানে পৌঁছানো। তার মানে এরা পৌঁছবে বা প্রবেশ করবে কোথায়? নার। নারকে যখন আলিফ লাম দিয়ে উচ্চারণ করা হয় তখন সে নারটা আর সাধারণ নার না, আরো বড় নার, মানে সে আগুনটাকে আরো জানো মানে না, আগুনে ফু দিলে কি হয়, কয়লায় ফু দিলে আগুন আরো বাড়ে, তার মানে ফুটা ওই কয়লার আগুনকে আরো বৃদ্ধি করে দিয়েছে। আলিফ লাম
আলিফ লাম ব্যবহৃত হয় মারেফার জন্য, সুনির্দিষ্ট। হ্যাঁ, THE দি ব্যবহারের জন্য যেভাবে করে ব্যবহার করা হয়, দি পেন আর এমনি পেন, তাহলে দি বলার দ্বারা যেমন নির্দিষ্ট করা হয়েছে কলমটি বা পেনটি, ঠিক আলিফ লামের ব্যবহার এইভাবে হয়। 7 ধরনের ব্যবহারের মধ্য থেকে এটা একটা যে মারেফা মানে সুনির্দিষ্ট। নার যদি শুধু থাকতে না, কিন্তু আন্নার আলিফ লামের মাধ্যমে সে নার হলো ভয়াবহ মহা অগ্নিতে, ভয়াবহ আগুনে দগ্ধ হবে। এর সাথে এসে গেছে আরো কুবরা। আল কুবরা মানে কি? কাবির মানে বলা হয় বড়, সাগীর মানে ছোট। তাহলে কুবরার বহুবচন, কাবীরের বহুবচন হলো কুবরা। তাহলে এবার বুঝুন যে আল্লাহ তাআলা জাহান্নামে যেই শাস্তিগুলো রেখেছেন, সেই জাহান্নামের শাস্তির মধ্যে সবচেয়ে দগ্ধময় এক মহা অগ্নিতে তারা প্রবেশ করবে, সেটাই হলো আল কুবরা। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। কুবরা মানে অনেক বড় ভয়াবহতা। সে ভয়াবহ আগুনে প্রবেশ করবে, সে ভয়াবহ আগুনে দগ্ধ হবে। তার মানে যে ব্যক্তি জাহান্নামের সেই মহা অগ্নিতে প্রবেশ করবে, সে সেই আগুনের তেজস্বীয়তা এমনভাবে আস্বাদন করবে যে তার সর্বদা সে এক মহা কষ্টের মধ্যে অতিবাহিত করবে। এ হলো সেই নারাল কুবরা। জাহান্নামের যখন বিষয়গুলো আসে তখন আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হয়, বলতে হয় আল্লাহুম্মা কিনি আযাবান নার। কারণ ভয় করার একটা বিষয়কে যদি কেউ ভয় না করে, তার মানে তার ব্রেন বুদ্ধি, জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই। চাওয়ার মতন জিনিসকে যদি কেউ না চায়, তাহলে তার মতন বেয়াকল আর কেউ নেই। চাওয়ার মতন জিনিস চাইতে হয়। পরিত্রাণের বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাইতে হয়। আল্লাহ তাআলা জান্নাতকে জান্নাত বলে যে হে প্রভু, যে আমাকে চায় তাকে আপনি আমার মধ্যে আনেন। জাহান্নাম বলে হে প্রভু, যে আমার থেকে পরিত্রাণ চায় তাকে আপনি আমার কাছ থেকে পরিত্রাণ দেন। অতএব দিনে আর রাতে আল্লাহ তাআলার কাছে এই জান্নাত আর জাহান্নাম, জান্নাত চাওয়া উচিত, বলা উচিত। বাংলাতেই বলতে পারি হে প্রভু, জান্নাতের অধিবাসী বানাও। আর সেই সাথে সাথে সর্বশ্রেষ্ঠ যে দোয়াটা কাবা ঘরের এট দ্য টপে, হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানির উপরে যেই দোয়াটা লেখা আছে, সেখানেও লেখা আছে ওয়াকিনা আযাবান নার। তার মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। দেখুন দোয়াগুলো এমন যেন একটা ব্রিজের মতন, মানে এপারে এক অংশ, ওপারে আর এক অংশ, এপারে এক ল্যান্ড, ওপারে আর এক ল্যান্ড। 2 ল্যান্ডে তোমাকে যেতেই হবে। যখন হয়েছে দুনিয়াতে জন্ম হয়েছে, তো তোমাকে এই সাগর মাধ্যমে ওপারে যেতেই হবে। ওপারে এবার তোমার ওই জায়গাটা কি ভালো হবে না খারাপ হবে? দেখুন, প্রথম চাওয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ার যাবতীয় কল্যাণ, পরকালে যাবতীয় কল্যাণ। এরপরে আবার সূত্র দেওয়া হলো ওয়াকিনা আযাবান নার, মানে হে প্রভু আপনি আমাকে মুক্তি দেন জাহান্নামের আগুন থেকে। তার মানে দোয়াটা এমন যে দুনিয়া থেকে শুরু, একেবারে জাহান্নামের উপর দিয়েও যদি সেই ব্রিজটা যায়, যেন সেই ব্রিজ ভেঙ্গে যেন আমি জাহান্নামে না পৌঁছি, বরং এটার বিপরীতটা জান্নাতে গিয়ে যেন পৌঁছি। এজন্য এটা শ্রেষ্ঠ দোয়া, এটা পড়া সুন্নাত উমরাকারীদের জন্য। তাহলে ওখানে দুনিয়ার যাবতীয় কল্যাণের সাথে কি বলা হয়েছে? ওয়াকিনা আযাবান নার। কোরআনুল কারীমে কিছু আয়াত আছে, দোয়া আছে, 25 জন নবীর দোয়া আপনারা জানেন। কখনো কি আপনারা এমন প্র্যাকটিস করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার জীবনে এরকম প্র্যাকটিস ছিল? হাদিস থেকে আমরা চাই যে কোন আয়াতকে সারা রাত পড়েছেন, কোনো এক রাত্রে গভীর রাতে উঠে এই যে দোয়াটা, এটাকে বারবার রিপিট করেন, বারবার পড়েন, অনুধাবন, অর্থের মধ্যে ডুবে যান। রব্বানা, হে প্রভু, আতিনা প্রদান করেন, দুনিয়ার জীবনের সৌন্দর্য, যাবতীয় মঙ্গল আর কল্যাণ, অফিল আখিরাতি হাসানা। এরপরে ওয়াকিনা আযাবান নার পর্যন্ত পৌঁছলে তো আপনার চোখের পানি ধরে রাখার কথা নয়। ওয়াকিনা, মুক্তি দাও আযাবান নার। কি পরিমাণ
জান্নাত আর জাহান্নাম পরকালকে আপনার আয়নার মতন সামনে, পরকালটা আপনার চোখের সামনে আয়নার মতন। অকিনা আযাবান নার, অকিনা বলতে তো পারবেন যে হে প্রভু, দুনিয়ার জীবদ্দশায় জাহান্নাম থেকে মুক্তি চেয়েছিলাম। যখন যেই জিনিস আপনি চাইবেন আল্লাহ তাআলা সেই যোগ্যতা আপনাকে দিবে। চাওয়াটাকে শর্ত বানিয়েছেন আল্লাহ তাআলা। কোরআনুল কারীমের আয়াত থেকেই বলতেছি, কোরআনুল কারীমের আয়াতেরই গবেষণা করলে এটাই পাওয়া যায় যে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, একটা অ্যাপ্লাই আছে। অ্যাপ্লাই করো, চাও পাবে, চাও পাবে। লাইসাল ইনসান ইল্লা মা সা, মান জাদ্দা ফাওয়াজাদা, মান জাদ্দা যে চেষ্টা করে ফাওয়াজাদা সে পায়। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে চেষ্টা করবে আমার পথে পরিচালিত হওয়ার, লানাহদিয়ান্নাহুম অবশ্যই অবশ্যই, তিন অবশ্যই ওখানে আছে, লাম তাকিদ, নুন তাকিদ, এরপরে ইহতাদাইনা আমি তাদেরকে হেদায়েত প্রদান করব, সুবুলানা আমার রাস্তার দিকে, আমার রাস্তার দিকে। হ্যাঁ, মায়ের কাছে কিছু চাইলে মা দেয়, বাবার কাছে কিছু চাইলে দেয়। অনেক কঠিন কঠিন অনেক সময় বাচ্চারা অ্যাপ্লাই করলেও বাবা চিন্তা করে যে কষ্ট হোক তবুও দেব। কেন? তাহলে বাবার কাছে চাইলে যদি পাওয়া যায়, মায়ের কাছে চাইলে যদি পাওয়া যায়, যেই রব অপেক্ষায় থাকেন তার কাছে চাইলে তিনি দিবেন না? তিনি তো চান। আল্লাহ তাআলা কোরআন কারীমে নবীকে বলেছে, হে নবী, এই কোরআন আপনার উপর অবতীর্ণ করি না এই কারণে যে আপনাকে হতভাগা করে ফেলবে। তার মানে কোরআনের সাথে সম্পর্ক রাখাটাই হলো সৌভাগ্যের আলামত। তো এইভাবে রবের কাছে চান, ওয়াকিনা আযাবান নার। তারপর আদম আলাইহিস সালামের দোয়াটা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা, বারবার পড়বেন, 100 বার পড়বেন, 200 বার পড়বেন, চোখ দিয়ে পানি পড়তেই থাকবে। আদম আলাইহিস সালাম এই দোয়া পড়েছেন আর কেঁদেছেন, রব্বানা হে প্রভু, যালামনা আমি আমার নফসের উপরে জুলুম করেছি, হ্যাঁ, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম, তুমি যদি না ক্ষমা না, তুমি যদি ক্ষমা না করো, ওয়াও মানে এবং, ইনলাম, ইন মানে যদি, লাম মানে না, তাহলে ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, লানাকুনান্না, এখানে 3 তাকিদ, অবশ্যই 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 ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। একটা আয়াত সারা রাত পড়েন, একটা আয়াতই হোক আপনার রাতের মোনাজাত, তখন কি হবে? তখন একটা পাওয়ার হবে, পাওয়ার। রবের জন্য চোখের পানি বিসর্জন দিবে। আল্লাহ তাআলা কখনো সেই চোখের পানি জাহান্নামে একত্রিত করবেন না। তাহলে এগুলো থেকে বঞ্চিত কারা? ওই যে একটু আগে বলেছি, ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, কোথায় যাবে? আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। এরপরের আয়াত, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সুম্মা টান নেই, লা টান, ইয়ামুতু ও সাকিন ডানে পেশ, আলিফ সাকিন ডানে যাব, ইয়া সাকিন ডানে জের। বিষয়গুলো আমরা প্রায় 30টা বা 30টা দর্শে বা 40টা দর্শের মতন আমরা এগুলো বারবার আলোচনা করেছি। ফিহা, ইয়া সাকিন ডানে জের, আলিফ সাকিন ডানে যাবর, ওয়ালা আলিফ সাকিন ডানে যাবর টান, ইয়াহইয়া, সুম্মা অতঃপর, লা ইয়ামুতু সেথায় তারা মরবে না। লা ইয়ামুতু মানে মরবে না, কোথায়? ফিহা, এ হা মানে ইসমে জমির, এ হা মানে জাহান্নাম, মানে ওই জাহান্নামের মধ্যে। ওয়ালা ইয়াহইয়া, আর না তারা বাঁচবে, যেখানে জান্নাতে কিংবা জাহান্নামে, অতঃপর না সেখানে। হ্যাঁ, অবশ্যই এখানে জাহান্নামের কথা বলা হচ্ছে। এই আয়াতটি এই ফিহা মানে জাহান্নাম, কারণ জান্নাতে আলোচনা যেখান থেকে ক্লোজ হয়ে গেছে, এরপরে শুরু হয়েছে হতভাগা কারা। এরপরে আয়াতে বলা হয়েছে জাহান্নামে প্রবেশ করবে। এটা হলো 3 নম্বর আয়াত ওই সিরিয়াল অনুযায়ী। তো ওই সিরিয়াল অনুযায়ী যখন ফিহা আসবে তখন এটার জমির যাবে জাহান্নামের দিকে, জান্নাতের দিকে নয়। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, অতঃপর সেখানে না মরার মতো মরবে, মরে গেলে শেষ, কিন্তু মরার মতো মরবে না, বাঁচার মতো বাঁচবে না, অর্থাৎ তার মৃত্যু হবে না। মৃত্যু না হলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো আযাব থেকে রেহাই পাচ্ছে না। তারা মৃত্যুকে ডাকবে কিন্তু মৃত্যু আর আসবে না। আবার বাঁচার মতন যে একটা বাঁচতে হলে কিছুটা স্বাদ আহ্লাদ থাকে, জীবনের কোনো স্বাদ, জীবনের কোনো আহ্লাদ, জীবনের কোনো সুখ। জীবনে সুখ নাই, শান্তি নাই, আরাম নাই, আয়েশ নাই,
মনে করে যে মরে যায়, এটাই বেটার। তার মানে এখান থেকে সে কনভার্ট হতে চাচ্ছে, কিন্তু এমন একটা জায়গাতে সেখানে তার কনভার্ট হওয়া যাবে না, পরিবর্তন হওয়া যাবে না। বাস, না বাঁচার মতো বাঁচবে, না মরার মতো মরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর যারা জাহান্নামী তারা সেখানে মরবেও না, বাঁচবেও না। তবে এমন কিছু লোক হবে যারা গুনাহ করেছিল কিন্তু ঈমান ছিল, ঈমানদার ছিল। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা একটা পর্যায়ে তাদেরকে পরিবর্তন করবেন। ঈমানদাররা দীর্ঘদিন আগুনে জ্বলতে একটা সময় আল্লাহ তাআলা চামড়া পরিবর্তন করাটা বন্ধ করে দিবেন। তার মানে কোনো জায়গা যদি আগুনে পুড়ে, তখন দেখবেন যে সেখানে রক্তের সঞ্চালন যদি সেখানে না থাকে, তাহলে সেখানে কিন্তু মানে স্নায়ুর যেই ত্বকের যেই ক্ষমতা, ত্বকে যেই ক্ষমতাটা গ্রহণ করে সেটা যখন রহিত হয়ে যায়, তখন সেটা আপনাকে সেইখানে আপনি আগুন দেন, চিমটি দেন, কোনো ব্যথা অনুভব হবে না, কারণ সেখানে রক্ত প্রবাহিত নয়। চুল কাটলে আমরা ব্যথা পাই না, আবার কোনো মরা চামড়া আমরা টেনে ফেলি, ব্যথা পাই না। কোনো জায়গা যদি আগুনে পুড়ে যায়, তখন সেই জায়গাটা রহিত হয়ে যায়। রহিত হয়ে গেলে সেখানে আর আগুনের তেজ লাগে না। এই কারণে একজন চর্মবিজ্ঞানী কোরআনুল কারীমের একটা আয়াত পড়ে মুসলমান হয়েছিল, কারণ আল্লাহ তাআলা সেই আয়াতে বলেছেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সূরা নিসার আয়াতে বলা হয়েছে যে জাহান্নামের আগুনে যখন ফেলা হবে, আগুনের তেজস্ক্রিয়তা এটা দেখে কয়লা করে ফেলবে। এরপরে কয়লা করলে চিকিৎসা বিজ্ঞান বলে যে কয়লা যদি হয়ে যায় কোনো মানুষ, তাহলে কিন্তু তার আগুন আর কাজে লাগবে না, আগুনের তেজস্ক্রিয়তা তার আর পৌঁছবে না। কিন্তু সমস্যাটা হলো তখন আল্লাহ তাআলা ওখানে বলেছেন যে নাযিজাত জুলুদুহুম, তোমাদের চামড়াকে, তোমাদের এই চামড়াকে আমি পরিবর্তন করে দেব। হাদিস থেকে জানা যায় যে 70 বার তাদের দৈনন্দিন 70 বার বা 70,000 বার তাদের চামড়াকে পরিবর্তন করে দেওয়া হবে। কেন করবেন সেটাও বা আল্লাহ উল্লেখ করে দিয়েছে। মানে চিকিৎসা বিজ্ঞানের গবেষণার 1000 বছর গবেষণা করে যে জিনিসটাকে তারা বের করবে সমান এটা আল্লাহ ওটাই বলেছেন। কেন চামড়া পরিবর্তন করব? এই কারণে, যাতে করে লিয়াযুকুল আযাব। কোরআন সত্যি যে কি বিজ্ঞানময়, গোটা পৃথিবীর বিজ্ঞান এতিমের মতন, তাদের মুখে ছাই পড়বে যদি কোরআনুল কারীমের গবেষণা, তার 1000 বছর বসে যে গবেষণা করবে, কোরআন সেটা 1 সেকেন্ডে বলে দিয়েছে সেই সময়কালে। লিয়াযুকুল আযাব, আল্লাহ বলেন চামড়া পরিবর্তন করব যাতে করে জাহান্নামের শাস্তি ভোগ করতে পারো। তো চিকিৎসা বিজ্ঞান, চর্মবিজ্ঞানী তারা দেখেছে যে ঘটনা তো তাহলে এটাই, তাহলে এটা কোরআন এইটা তো তাদের গবেষণা দেখা গেল যে তাই। তো এই কারণে যে কথা বলতেছিলাম যে একটা সময় আসবে কিছু মুমিন ব্যক্তিদের চামড়া পরিবর্তন আল্লাহ করবেন না, বরং তাদের কি হবে, তাদের শরীরটা কয়লা হয়ে আছে। কিছু মুমিনকে আল্লাহ এইভাবে করবেন যে কয়লায় পরিণত করবেন, মানে জাহান্নামের আগুন শাস্তি ভোগ করতে করতে যতদিন আল্লাহ চাইবেন। আর কয়লা হয়ে গেলে তো এবার তার জন্য শাস্তি, আগুনের তেজস্ক্রিয়তা তার শরীরে লাগতেছে না, কারণ চামড়া পরিবর্তন হচ্ছে না। তো এরপরে কি করা হবে, কয়লায় পরিণত হয়ে গেলে তাদের জন্য এক ধরনের সুপারিশ, সেটা আল্লাহর সুপারিশ হতে পারে, অথবা সুপারিশের ব্যাখ্যায় হাদিস থেকে পাওয়া যায় যে কখনো কখনো আল্লাহ তাআলাও সবার সুপারিশ শেষ হওয়ার পর আল্লাহ তাআলা নিজেই কিছু ব্যক্তিদেরকে উঠিয়ে আনবেন। এরপরে কি করা হবে, এই যে কয়লা হয়ে গেল, তাদের টুকরো টুকরো অবস্থায় এসে জান্নাতের নালা সমূহে তাদেরকে রাখা হবে, যেটাকে হায়াত, যেটাকে আবে হায়াত নামে একটা কথা আছে, যদিও এই শব্দটি ওইভাবে হাদিসে এক্স্যাক্টলি ভিন্ন শব্দে আছে। তো সেখানে জান্নাতের নালা সমূহে রাখা হবে। এরপরে জান্নাতীদেরকে বলা হবে যে তোমরা এদেরকে সিক্ত করো, মানে পানি ঢালো। তো এরপরে তারা সেই বন্যায় ভেসে আসা বীজের মতন তার আবার নূতন করে, এবার ওই যে কয়লাওয়ালা যেই দেহ ছিল, এটা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন, হৃদয়, চামড়া, চেহারা সব কিছু একেবারে নূতন করে, যেভাবে করে বীজের মতন নূতন করে উৎপন্ন হবে। কারণ এখন সে ফিটফাট হবে কোথায়, জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু কাফেরদের ক্ষেত্রে যেহেতু এই সুযোগটা নেই,
অতএব তারা বাঁচবেও না, মরবেও না। আযাব থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু ঈমানদারদের ব্যাপারটি একটু ভিন্ন। তারা জাহান্নামে গেলেও সেখানে তাদের গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পরে তাদের সাময়িক কিছুটা মৃত্যু হবে। তার মানে এই মৃত্যু আসলে মৃত্যু নয়, বরং তারা শাস্তি থেকে মুক্তি পাবে, এরপরে সুপারিশের মাধ্যমে তারা বেরিয়ে আসবে। তাহলে এখানে এই সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এটি জাহান্নামীদের জন্য, এটি জাহান্নামীদের জন্য। মুমিন ব্যক্তিকে ঈমান যদি থাকে তাহলে আল্লাহ তাআলা তার কোনো একদিন মুক্তির ব্যবস্থা করবেন। অথচ জাহান্নামীরা তারা বারবার বলতে থাকবে, হ্যাঁ, জাহান্নামীদের দারোগা মালেক, জাহান্নামের দারোগার নাম কি? মালেক। তারা বলবে অনাদাও, তারা ডাকতে থাকবে ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রব্বুক, এতটুকু বলবে, ইয়া মালিক, হে জাহান্নামের দারোগা, চিৎকার করে জাহান্নামীরা চিৎকার করতে থাকবে, চিৎকারের পর চিৎকার। কি বিভৎস অবস্থা। যদি একটা ভয়েস সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে বহু আগে ভাইরাল হয়ে আছে। কেউ কোনো আলেম এটাকে বলেছেন যে রাশিয়ান কোনো এক গবেষক, তারা অনেক নিচে গিয়েছিল, একটা আওয়াজ শুনতে পেয়েছে, রেকর্ডিং। সেখানে মনে হচ্ছে যে অনেক মানুষ চিৎকার করছে। এই সমস্ত বিষয়গুলোকে আমরা সত্য বা মিথ্যা উভয়ের ক্ষেত্রে আমরা কোয়াইট থাকাটা ভালো। সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, একেবারে ঝগড়ার মতো বাজিয়ে দিব না এটা মিথ্যা, এটা ফাউল, আপনার কাছে কোনো দলিল আছে? আবার আপনি একেবারে লড়বেন না এটা জাহান্নামের আওয়াজই রেকর্ড করা হয়েছে, কোনো দলিল আছে? অযথা ফাও ব্রেনকে খাটানোর কোনো দরকার নেই। বরং রাসূল, আমরা হাদিস থেকে শিক্ষা পাই, নবীজির সাহাবায়ে কেরাম বলেছিল যে আমরা যখন অলিগলি থেকে আপনার কাছে আসি, তখন ইহুদিরা তাদের কিতাবগুলো খুলে বলে, আসো দেখো, আমরা দেখো আমাদের ধর্মগ্রন্থে কি আছে। তখন সাহাবায়ে কেরাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু সেটা ধর্মগ্রন্থ এবং এটাও জানি যে তারা বিকৃতি করেছে, কিন্তু বিকৃতি করার পর হতে পারে যেই লাইন বা যেই মেসরা, যেই পংক্তি বলেছে সেটা হতে পারে সত্য, তো আমরা কি করব? নবীজি শিক্ষা দিয়েছেন, বলবে লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, সত্য বলি না কারণ তোমরা যেহেতু পরিবর্তন করেছো, নুকাযযিবু, মিথ্যাও বলি না, হতে পারে সেটা সেই প্যারাটা তোমরা অবিকৃত থাকতেও পারে, কারণ মিক্স হয়ে গেছে, ককটেল হয়ে আছে যেহেতু তোমাদের ধর্মগ্রন্থ। তাহলে এই যে একটা উদাহরণ আমি আনলাম, যে ভিডিওতে একটা অডিও আছে যে কোনো এক দেশের তারা মাটির কূপ খনন করতে অনেক তলদেশে গেছে, এরপরে আর যেতে পারতেছে না, প্রচণ্ড সেখানে গরম, এবং সেখানে এক ধরনের মানুষের, নারী আর পুরুষের সমস্বরে চিৎকার। যদিও সে অডিওটা আমি শুনেছি আরও প্রায় 8-10 বছর আগে। তো সেটাকে কেউ কেন্দ্র করে যদি সোশ্যাল মিডিয়াতে জাহান্নামের আওয়াজ শোনা যাচ্ছে, তোমার কাছে দলিল আছে কোনো? আবার সেটাকে কেউ মিথ্যা আরোপ করলো কমেন্টে। না, আমরা কি করব? ওয়ালা নুসাদ্দিকু ওয়ালা নুকাযযিবু। তবে শিক্ষণীয় গ্রহণ করার জন্য যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়, সেখানে এরকমই শোনা যাচ্ছে যে অনেক নারী আর পুরুষের আত্মচিৎকার। যেহেতু ঘটনা ঘটবে, আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে এইভাবে বলেছেন যে তারা বলবে ইয়া মালিক, আত্মচিৎকার। জাহান্নামীরা অনাদাও, মানে বহুবচন, জাহান্নামী নারী আর পুরুষ জাহান্নামে ঘুরপাক খাচ্ছে, হ্যাঁ, তাওয়ার ভিতরে, চুল্লির ভিতরে, আর বলতেছে ইয়া মালিকু, হে মালিক, হে দারোগা মালিক, হে জাহান্নামে দারোগা মালিক, লিয়াকতি আলাইনা রব্বুক, তুমি একটু রবের কাছে বলো না যে আমাদের জন্য একটা ফয়সালা করে দিতে। ফয়সালা কি? যেন আমরা মরে যাই, নিঃস্ব হয়ে যাই, ধ্বংস হয়ে যাই, কোনো কিছু যেন বাকি আর না থাকে। লিয়াকতি আলাইনা, প্লিজ, হ্যাঁ, মানে ভঙ্গিমাটা এরকমের যে একটু বলো না, একটু রিকোয়েস্ট করো না যে আমাদের জন্য একটা শেষ করে ফেলে, আমাদের জন্য কিছু একটা মৃত্যু ঘটিয়ে দিক। শাস্তি তো দিলেন, এবার যেন মৃত্যু ঘটিয়ে দেন। এবার জাহান্নামের দারোগা কি বলতেছেন দেখুন, ক্বালা, জাহান্নামের দারোগা বলতেছে, চুপ, ইন্নাকুম মাকিসুন, এখানেই পড়ে থাকো। অন্যত্র জাহান্নামীরা বলতেছে লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তাদেরকে মৃত্যু ঘটানো হবে না, তাদের আযাবও হালকা করা হবে না। এরপরে প্রথম বলবে যে একটু আযাবকে কম করা যায় কিনা, হে মালিক, একটু আযাবকে কম করো না। বিপরীতে দেখুন তাওহীদবাদীদের, হ্যাঁ, জান্নাতের নহরে নিক্ষেপ করার মাধ্যমে জান্নাতীরা তাদের উপরে পানি ঢালবে, সজীব শস্যদানা স্রোতবাহিত আবর্জনার উপরে অঙ্কুরিত উদ্গত যেভাবে করে, হ্যাঁ, পরিপুষ্ট একটা
বিষয় সামনে উপস্থাপন হয়, ঠিক এরা জাহান্নামে হাজার লক্ষ বছর পুরলেও এবার সজীব সতেজ হয়ে জান্নাতের জন্য ফিটফাট হয়ে ভিতরের গালাজাত, হৃদয়ের গালাজাত, বাহিরের সব কিছু সব আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা এরপরে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে পিটান খেয়ে মার খেয়ে সোজা হওয়া ভালো নাকি দুনিয়ার জীবদ্দশায় পবিত্র হওয়া ভালো? এবার আল্লাহ তাআলা ওই মারপিট দিয়ে এইভাবে করে টেনে হেসড়ে পরে শাস্তি ভোগ করে আল্লাহ চান না। আল্লাহ চান কি? এই যে 14 নম্বর আয়াত, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা। কদ, ওই যে বলেছিলাম না যে খুব সার্টেনলি, খুব তাড়াতাড়ি, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি, আফলাহা সাফল্য তো তারা পেয়ে গেছে, ও মরলেই জান্নাতুল ফেরদাউস। কারা মরলেই জান্নাত? মান তাযাক্কা, যে আত্মশুদ্ধি অর্জন করেছে। এই জন্য একটা কেচ্ছাম ঘটনা মনে পড়লো যে সাপ আর ব্যাং নাকি দোস্ত ছিল। তো ব্যাং বলল যে দোস্ত সব ভালো লাগে তোর, বাঁকা বাঁকা হয়ে চলো সেটা ভালো লাগে না। কি এত বড় কথা তোর, ছোট মুখে বড় কথা, আমি তোরে খাবো। এরপরে গল্প হোক, তারপর শিক্ষণীয় বিষয় আছে। বললো ঠিক আছে খাবি। এবার ব্যাং তো লাফ দিয়ে পুকুরে পড়েছে, আর সাপ গোস্সা হয়ে রাগের মাথায় পুকুরে সে ঘুরতেছে ব্যাংকে ধরার জন্য। দুপুরবেলা যাচ্ছে লাঠি নিয়ে কিষান, বলতেছে সাপ এই পুকুরের মধ্যে। এবার কিষানের হাতে যে বাঁশের লাঠি, ওটা দিয়ে এই সাপটাকে একেবারে মেরে ভালো করে মাথা শেষে ভেঙ্গে একবারে রোডের মধ্যে সোজা, একেবারে রোডের মধ্যে উত্তপ্ত গরমের মধ্যে সোজা করে রেখেছে। এরপরে ওই ব্যাং এসেছে, বন্ধু তোরে তো আগেই বলছিলাম সোজা হইতে, তখন সোজা হও না, এবার মাথা ভেঙ্গেছে, এবার শেষ হয়েছে, এবার তুমি সোজা হয়েছো। সাপ মরলে সোজা, মরার আগে সোজা হয় না। তো কদ আফলাহা মান তাযাক্কা, পরিশুদ্ধ শিরক বেদাত এগুলো বাদ দিতে হবে, ঈমান আনতে হবে, অসৎ আচরণ ত্যাগ করতে হবে, অসৎ কাজ ত্যাগ করতে হবে। তাযাক্কা মানে সব জিনিসে যাকাত, তাযাক্কা মানে পবিত্রতা। যেমন ধন সম্পদের যাকাত দিতে হবে, আল্লাহ তাআলা যে ফরজ বিধানগুলো দিয়েছেন সেগুলো দিতে হবে, ঈমানের চরিত্রগত আত্মশুদ্ধি অর্জন করতে হবে। তার মানে আমাদের আর্থিক, আমাদের শারীরিক, আমাদের মানসিক, আমাদের যাবতীয় সব বিষয় পরিশুদ্ধ হতে হবে। এটাই হলো কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সে সাফল্য লাভ করবে যে নিজেকে পরিশুদ্ধ করেছে, নিজের আত্মাকে নোংরা আচরণ থেকে এবং অন্তরকে শিরক আর পাপাচারের পঙ্কিলতা থেকে যে পবিত্র করবে, সে সফল কাম হয়ে গেছে। নিশ্চয়ই সেই ব্যক্তি যে নিজ উদ্দেশ্যে সফলতা অর্জন করেছে, যে শিরক এবং পাপাচার থেকে পবিত্রতা লাভ করেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই পবিত্রতা, ওই আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যা এই 14 নম্বর আয়াতে যা দাবি করেছেন, কদ আফলাহা মানে সফল কামও হয়ে গেছে, আল্লাহর দফতরে ওর সফল কাম সার্টিফিকেট এসে গেছে। সাহাবায়ে কেরামের জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকেই পেয়েছিল। বদরের সাহাবীরা পেয়েছিল অকুল্লান ওয়াদাল্লাহুল হুসনান, সবাই জান্নাতের ওয়াদা পেয়েছে। আবার কেউ কেউ আলাদা করেও স্পেশাল পেয়েছে, আশারায়ে মুবাশশারা, যারা জান্নাতের সার্টিফিকেট যারা পেয়েছিল। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা বিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ বিন ওয়াক্কাস, এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একবার 10 জন সাহাবীর নাম নিয়েছিলেন। বাকি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা আল্লাহকে স্মরণে রাখবে। সূরা আহজাবের মধ্যে একটা আয়াতে প্রায় 10টা ডায়মন্ড, যেমন ইন্নাল মুসলিমিনা মুসলিমাতে, মুমিনিনা মুমিনাতে, কানিতিনা কানিতাতে, সাদিকিনা সাদিকাতে, সাবিরিনা সাবিরাতে, খাশিঈনা খাশিআতে। 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠা পড়তেছি। 22 নম্বর পারার প্রথম পেজের একটা আয়াতে আল্লাহ তাআলা নারী পুরুষ মুসলিমাত, মুসলিম মুমিন মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী, বিনয় নারী বিনয় পুরুষ। তো কানিতিন কানিতাত, সাদিকিন সত্যবাদিনী পুরুষ সত্যবাদিনী নারী।
তো আল্লাহ তাআলা সেখানে যেই কথাগুলো বলেছেন সবার শেষের আয়াত হলো ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ্জাকিরাত। আল্লাহ তাআলাকে 24 আওয়ার স্মরণকারী পুরুষ আর স্মরণকারিণী নারী। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা চুক্তি করেছেন, ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা তিনি ভঙ্গ করবেন না। আল্লাহ তাআলা এদের জন্য ওয়াদা করেছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান, সব ক্ষমা করে দেব, ওয়া আজরান প্রতিদান দেব, আজরান আযীমা, আল্লাহ তাআলা শান মোতাবেক আল্লাহ তাআলা প্রতিদান ধন্য করবেন। সুতরাং দৌড়ানোর জায়গা এখানেই। মরার পরে আর দৌড় দিয়ে লাভ নেই, মরার পরে আর কোরআনুল কারীম পড়িও লাভ নাই, মরার পরে আর কি করতে পারবেন? কারণ তার আমল তো বন্ধ হয়ে আছে। গরু জবেহ করতে পারবেন, লক্ষ মানুষকে খাওয়াতে পারবেন, ওখানেই শেষ। পৌঁছানোর জন্য সুনির্দিষ্ট কোড নম্বর লাগে, সুনির্দিষ্ট নেটওয়ার্ক লাগে। হ্যাঁ, বাড়ির পাশে মা শুয়ে আছে, সেখানে যা খুশি তাই পাঠানো যায় না। পরিশুদ্ধতা জীবনের জন্য পরিশুদ্ধতাই, জীবন থাকতে পরিশুদ্ধতা, জীবনের পরে জীবন থাকতে নারীর পর্দা। মরার পরে তো 5খানা কাপড় নারীকে দেয়। যে নারী জীবনে পর্দা করে নাই তাকে তার মৃত্যুর পরেও মুসলমানের গোরস্থানে তাকে কবরে রাখে এবং 5খানা কাপড় তার চুল ঢাকে, তার দেহ ঢাকে, তার পা ঢাকে, সব ঢাকে। হতে পারে জীবদ্দশায় তারা পুরারাই উদালা ছিল। তাহলে এই উদালা আর ঢাকা দুনিয়াতেই করতে হবে। মৃত্যুর পরে যদি কথার কথা, মৃত্যুর পরে যদি আপনাকে কেউ কাফন দাফন জানাজা আপনার কাফনের কাফন যদি পরিপূর্ণভাবে কেউ দিতে নাও পারে কোনো অসুবিধা নেই। বহু সাহাবীর লাশ দাফন হয় নাই। নবীজির দৌহিত্র যা গোটা দেহে নবীজির ঠোঁটের চুমা ছিল, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসাইন, তাদের গোটা দেহে নবীজির চুমা ছিল। এই পরিমাণ ভালোবাসা দিয়েছেন। হযরতে হোসাইনের কবর দেওয়ার সুযোগ হয় নাই। তো কবর হলেই কি না হলেই কি, যদিও কবরের অর্থ দুনিয়া থেকে চলে যাওয়াটার নামই কবর, ব্যাস। চাই বাঘের পেটে যাক, চাই পানিতে গুলে মিশে চলে যাক, ওটাই কবর। তো এই কারণে সফলতা অর্জন করার জন্য এই দুনিয়ার জীবদ্দশাই করতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ও মানে এবং যাকারা মানে স্মরণ হলেও এই জিকির শব্দের অর্থ 5টা বা 7টা অর্থ আছে। এক হলো এক জিকির মানে কোরআনুল কারীম, এক জিকির মানে সালাত, এক জিকির মানে গোটা কোরআন এবং হাদিসের উপদেশ গ্রহণ। হ্যাঁ, জিকির শব্দের অর্থ বহু হয়। জিকির মানে আল্লাহ জিকির নয়, মনে রাখবেন। জিকির মানে কোরআন। আল্লাহ তাআলা জিকির নাজিল করেছেন কোরআনুল কারীমে, বহুত আয়াতে আছে। জিকির মানে কি? কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ তাআলা। তাহলে জিকিরে একাধিক অর্থ। এখানে আল্লাহ তাআলাকে যারা স্মরণ করে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর তার রবের নাম স্মরণ করে এবং সালাত আদায় করে। সালাত আদায় না করলে যত জিকির আজকার তসবিহ তাহলিল করেন কোনো লাভ নাই। 24 ঘন্টা আল্লাহু জিকির করে, 24 ঘন্টা রবের গান গায়, মারেফাতি গান গায়, শরীয়তি গান গায়। হ্যাঁ, নাম দিয়েছে শরীয়তি মারেফাতি গান, এগুলো সব ভণ্ডামি। কিন্তু সালাতটা আদায় করে না। কয় এই অন্তর পবিত্র আছে, সালাত লাগে না। মাজারে যারা আছে ওদের দেখবেন ওদের সালাত লাগে না, কারণ সারাদিন তো মারেফাতি গান গায়। মদিনায় কেমনে যাব সেই গান গায়। তুই মদিনায় গিয়ে কি করবি? তোর তো মদিনায় যাওয়া, হ্যাঁ, মদিনায় তো রওজা পাকের চুম্বুকে নাকি রওজা পাকের দরজায় গিয়ে চুম্বন করবে। তো এই জাতীয় নবীজি ভালোবাসা নবীজি চান না, পাগলের ভালোবাসা নবীজি চান না। কোনো সাহাবায়ে কেরাম পর্যন্ত পাগলামি করতে পারেনি। ভালোবাসা হবে হৃদয়ে, ভালোবাসা হবে সুন্নাতের অনুসরণে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সালাত আদায় করতে হবে। আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। সালাত নেই, কিচ্ছু নেই। কারণ সবচেয়ে বড় অহংকারী শয়তানের চেয়ে বড় অহংকারী যদি আমাকে কেউ প্রশ্ন করে, এটা আমার ব্যক্তিগত পার্সোনাল ওপিনিয়ন, যদি আমাকে কেউ প্রশ্ন করে সবচেয়ে বড় অহংকারীকে, আমি এক দাগে বলবো যে প্রথম হলো ওই মানুষ যে রবকে সেজদা করে না, আর সেকেন্ড হলো শয়তান।
কারণ শয়তান শুধু একটা আদেশকে অমান্য করেছে। আর তোমার জীবন আছে, স্টিল লাইফ আছে। 5 বার বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ 5 বার বলা হচ্ছে। তুমি সেখানে তোমার মাথাকে অবনত করতেছ না, তার মানে তোমার চেয়ে বড় অহংকারী আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপরে একটাও নাই। তোমার পরের সিরিয়াল শয়তানের। তার মানে বড় অহংকারী তুমি, যে ব্যক্তি সালাত আদায় করে না। পূর্বের সালাফগণ বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না ওকে টাকা পয়সা ধার দিবেন না। কোনো নারী টাকা পয়সা ধার দিবেন না, কোনো পুরুষ টাকা পয়সা ধার দিবেন না, যদি না জানেন যে সালাত আদায় করে না। কেন? এই কারণে যে সে আল্লাহর হকই আদায় করে না। আপনার হক কিভাবে আদায় করবে? বেনামাজির সাথে ব্যবসা বাণিজ্য করবেন, শেষ। বেনামাজিকে টাকা পয়সা ধার দিবেন না। কেন দিবেন না? সে আল্লাহর হক আদায় করে না। আপনার হক কিভাবে আদায় করবে? এই কথাটি আমার ব্যক্তিগত ওপিনিয়ন না, বরং এই কথাটি পাওয়া যায় আব্দুল কাদের জিলানী সম্পর্কে, যিনি একজন মুহাদ্দিস ছিলেন। ভণ্ডরা যাকে বড় পীর বানিয়েছে, তিনি কখনো বলেন না আমি বড় পীর। এরপরে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। বাল মানে বরং, তুসিরুনা তোমরা প্রাধান্য দাও। কিকে দাও? হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দাও, পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও। এই কারণেই সব প্যাচগোছ লেগে আছে। সৌভাগ্য আর দুর্ভাগ্যর পিছনে যে কারণ, যেই বীজ, যেই ম্যাটার, যেই রিজন, সেটা হলো দুনিয়ার জীবনকে তোমরা অগ্রাধিকার দাও। এই কারণেই দুনিয়ার জীবনকে পরকালের জীবনের উপরে তোমরা প্রাধান্য দাও। অথচ উভয়ের মধ্যে আছে ঢের তফাৎ। এবার শোনো তফাৎটা কি। আল্লাহ তাআলা লোভনীয় অফার দিয়েছেন। কি সেটা? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ওয়াল আখিরা মানে পরকাল, খায়র মানে উত্তম, ওয়া আবকা মানে যেটা বাকি থাকবে। কোনটা বাকি থাকবে? কোনটা শেষ হবে? দুনিয়া শেষ হবে, সব বিশ্বাস করি। পরকালটা যেহেতু চোখের নজরে নেই, এই কারণে বাকি জিনিসটাই নজরে আসে না। অথচ আল্লাহ বলতেছেন আখেরাতি উৎকৃষ্ট, আখেরাতি স্থায়ী, আখেরাত সর্বোত্তম। উৎকৃষ্ট স্থায়িত্ব কোনটা? বাকি কোনটা থাকবে? পরকাল। নবীজি বলেছেন আখেরাতের তুলনায় দুনিয়া তো এমন, আখেরাতের তুলনায় একটা উদাহরণ, মাত্র একটা এক্সাম্পল গ্রহণ করেন, তাহলে আয়াতের তাফসীর বুঝে আসবে। আল্লাহ বলেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখেরাত স্থায়ী এবং সর্বোত্তম। নবীজি বলেছেন যদি কেউ কোনো ব্যক্তি সমুদ্রের মধ্যে তার একটা আঙ্গুলকে ডুবায়, সাথে সাথে আঙ্গুলটা আবার উঠিয়ে নেয়, তাহলে সে কি পরিমাণ পানি আনতে সক্ষম হবে? মনে হয় আটলান্টিক মহাসাগর শুকিয়ে যাবে নাকি? আপনি সমুদ্রে একটা আঙ্গুল, মাত্র একটা আঙ্গুল আপনি সমুদ্রে ডুবিয়েছেন, এরপরে সাথে সাথে আবার উঠিয়ে ফেলেন, আপনার আঙ্গুলের পানিতে মনে হয় আটলান্টিক মহাসাগর শুকিয়ে যাবে নাকি? কিছুই, সমুদ্র টেরই পাবে না। আপনি যে আব্দুল্লাহ সমুদ্রে যে আঙ্গুল ডুবিয়েছেন, সমুদ্র টেরই পায় নাই। এটা হলো একটা উদাহরণ। সে যেন দেখে নেয় যে আঙ্গুলে কি নিয়ে আসতে সক্ষম হয়েছে। তার মানে আখেরাতের তুলনায় দুনিয়াই পরিমাণ, দুনিয়ার সব কিছু পেয়েছে টুইটুম্বুর। তাহলে যতটুকু এই সমুদ্রে পানি বাকি রয়ে গেল, তোমার হাতে একটু পানি এসেছে, আঙ্গুলটা একটু ভিজে গেছে, এ হলো দুনিয়ার সব যে পেয়েছে। এর উপমা হলো এই নদীর সাথে, এই সমুদ্রের সাথে এই পানির তুলনা। এবার আপনি কি দিয়ে ক্যালকুলেট করবেন? আপনার ব্রেন কি পরিমাণ দৌড়াতে পারবেন যে কি দুনিয়া আর কি আখেরাত, কি দুনিয়া আর কি আখেরাত। এটা হলো একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মুসলিম হাদিস টেনেছেন। তার আখেরাত দুদিক থেকে দুনিয়ার মোকাবেলায় অগ্রাধিকার। এই হলো প্রথমত তার সুখ স্বাচ্ছন্দ্য আরামায়েশ দুনিয়ার সমস্ত নিয়ামতের চাই অনেক 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 মোর দ্যান অনেক বেশি উচ্চ এবং উচ্চ পর্যায়ের। দ্বিতীয় উদাহরণ হলো দুনিয়া ধ্বংসশীল, আখেরাত চিরস্থায়ী। তাহলে ওই যে যতটুকু পানি পেলেন সে উদাহরণ শেষ, উদাও। সমুদ্রে আঙ্গুল ডুবিয়েছেন, পানি এনেছেন, মনে করেছেন হোক না, অসুবিধা কি? সেটারও তো একটা ক্যালকুলেট আছে। আপনার আঙ্গুলে কতটুকু পানি আছে, কতটুকু পানি ধারণ করেছে আঙ্গুল, এটা একটা ক্যালকুলেট করা হয়েছে। মনে করুন বিজ্ঞানের
বৈজ্ঞানিক দৃষ্টিতে। কিন্তু যখন আবার আসা হলো যে এটা তো দুনিয়া তো শেষ, ধ্বংসশীল, আখেরাত চিরস্থায়ী, এবার ওই আঙ্গুরে যতটুকু পানি পেয়েছিলেন সেটুকুও শেষ, তাহলে কোনো কম্পেয়ার আর চলল না। তার মানে পরকালের জীবন উত্তম এবং স্থায়ী, কারণ পৃথিবী ধ্বংসশীল, পক্ষান্তরে পরকালের জীবন হলো আসল জীবন, যেটা চিরস্থায়ী জীবন। তো জ্ঞানী ব্যক্তি কোনোদিন চিরস্থায়ী বস্তুর উপর ধ্বংসশীল ক্ষণস্থায়ী বস্তুকে কখনোই উপমা হিসেবে এক্সাম্পল হিসেবেও আনতে পারে না। যে উদাহরণটা দেওয়া হয়েছিল সে উদাহরণটাও আর টিকল না, কারণ দুনিয়া ধ্বংসশীল। তবে হ্যাঁ, এখানে ভোগ সামগ্রীর বিষয়, এখানে আছে চমকদার কিছু বিষয়। দিন শেষে শেষ, চোখ বন্ধ করলে অন্ধকার। এই কথাগুলো কোথায় আছে? এই কথাগুলো ছিল সমস্ত ধর্মগ্রন্থে। আল্লাহ সে কথাই বলেছেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। এতক্ষণ যে কথাগুলো বলা হলো, সমস্ত সহিফা সমূহ, সমস্ত নবীদের উপরে যে সমস্ত কিতাবাদি এসেছে, কোথাও কোথাও বলা হয় 204 খানা, আল্লাহ ভালো জানেন, এর বেশি একাধিক হতে পারে। অথবা বড় বড় গ্রন্থসমূহ, যেমন জাব্বুর, যেমন ইনজিল, যেমন তাওরাত, যেমন কোরআনে তো সূরা আলার মধ্যে আছে। তাহলে এই কথা কোথায় আছে? জাব্বুরেও আছে। এই কথা আবার কোথায় আছে? তাওরাতেও আছে। এই কথা কোথায় আছে? ইনজিলেও আছে। এই কথা কোথায় আছে? এরপরে পূর্বের নবীর কাছে সহিফাতে আছে। এই কথা আবার কোথায় আছে? পূর্বের নবীর সহিফাতে আছে। এই কথা আবার কোথায় আছে? এর পূর্বের সহিফাতে আছে। বাইদাবাই আদম আলাইহিস সালাম পর্যন্ত ঠেকবে কথা। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলাকে মহব্বত করতেন। একটি হাদিস থেকে পাওয়া যায়, নবীজি এই সূরাটিকে মহব্বত করতেন, ভালোবাসতেন। এই সূরাটিকে আমরাও ভালোবাসি, কারণ এখানে সংশোধনী আছে, অসংশোধনীও আছে। হ্যাঁ, সংশোধন কিভাবে হবে সেটাও আছে, সেই তথ্যও এখানে আছে। আর যারা সংশোধন না নিয়ে চলে যাবে তাদের জন্য খারাপিও এখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সূরাটিকে ভালোবাসতেন। কোন কোন সাহাবীকে বলতেন যে এই সূরাটি পড়ার জন্য। এই সূরাটি মক্কার জীবনেই নাজিল হয়েছে, কারণ কোন কোন সাহাবী তারা মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগেই ওখানে কোন কোন সাহাবী পৌঁছে গিয়েছিলেন। তারা বলেছেন যে আমরা এই সূরাটা তো সেই মক্কার জীবনী মুখস্থ করে ফেলেছি। সূরা আলা যারা মুখস্থ করতে পারেন নাচ থেকে, তাদের প্রতি অনুরোধ রইল, নবীজি যেই সূরাটিকে ভালোবাসতেন, যেই সূরাটি নবীজি জুমার সালাতের প্রথম রাকাতে পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়তেন, নবীজি ঈদের দিন সালাতের প্রথম রাকাতে পড়তেন সূরা আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল গাশিয়া। নবীজি এই সূরাটিকে অনুরূপভাবে বেতের সালাতের প্রথম রাকাতেও পড়তেন। এই সূরাটিকে নবীজি ভালোবাসতেন। মক্কাতে সূরাটি অবতীর্ণ হয়েছিল। এই সূরাটির আয়াতের মধ্যে এমন কিছু কথা আছে যা ছিল সমস্ত নবীদের ধর্মগ্রন্থে, সেই কথাগুলো, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসার গ্রন্থসমূহ, কারণ এটা খুব কাছাকাছি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ অস্বীকার করতো না। কাফের বলেন, মুশরিক বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন। আমরা যেভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের মিল্লাতে আবিকুম ইব্রাহিম মনে করি, অনুরূপভাবে মা কানা ইব্রাহিমা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। কারণ মক্কার মুশরিকরাও সম্পৃক্ত করত ইব্রাহিম আলাইহিস সালামকে। ইহুদিরা তাদের যেহেতু পিতামহ, তাকেও, খ্রিস্টানেরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে এক বাক্যে মানে। আল্লাহ তাআলা বলতেছেন, সবাই যখন ইব্রাহিমকে মানো, তো মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া, আরে ইব্রাহিম তো ইহুদি ছিল না, ওয়ালা নাসরানিয়ান, সে তো নাসারা ও খ্রিস্টানও ছিল না। কি ছিল সে? ওয়ালাকিন কানা হানিফা মুসলিমান। রবের কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করে। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।